অষ্টম শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের একটি স্কুলের এবছরের প্রশ্নপত্র এটি। তোমাদের সম্পূর্ণ প্রশ্নপত্রটি দেখিয়ে দিচ্ছি, তোমরা মনোযোগ সহকারে প্রশ্নগুলি দেখে নাও। এই টাইপের প্রশ্নই তোমাদের পরীক্ষায় আসবে এবং প্রশ্নের ধাঁচ এবং প্রশ্নের নাম্বারগুলিও তোমরা ভালো করে দেখে নাও। দেখো, তোমাদের পূর্ণমান হলো 70 নাম্বার এবং পরীক্ষার সময়সীমা 2 ঘন্টা 20 মিনিট থেকে 2 ঘন্টা 30 মিনিটের মতো থাকবে। প্রথমে একের দাগের সঠিক উত্তরটি বেছে নিয়ে সম্পূর্ণ বাক্যটি লেখো। এখানে সম্পূর্ণ বাক্য লেখা না থাকলেও কিন্তু তোমরা এইগুলি সম্পূর্ণ বাক্য লিখবে, অর্থাৎ বাক্যটি লিখে তারপর সঠিক উত্তরটি লিখবে। প্রথম প্রশ্ন, ফুজিয়ামা একটি সক্রিয় সুপ্ত মৃত আগ্নেয়গিরি। 2 নাম্বার, পাললিক শিলার একটি উদাহরণ বেলে পাথর, মার্বেল, গ্রানাইট। যেটি সঠিক উত্তর সেটি লিখতে হবে। তোমরা উত্তরগুলি নিজেরা দেওয়ার চেষ্টা করো, না পারলে আমি অবশ্যই তোমাদের বলে দেব। 3 নাম্বার প্রশ্ন, অন্তঃকেন্দ্রমণ্ডল এবং বহিঃকেন্দ্রমণ্ডলের মাঝে রয়েছে রেপিত্তি কনরাড লেহমান বিযুক্তি রেখা। 4 নাম্বার, অস্ট্রেলিয়ার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট কুক, মাউন্ট কোসিয়াস্কো, মাউন্ট উইলহেলেম। 5 নাম্বার, পৃথিবীর ফুসফুস বলা হয় পম্পাস তৃণভূমি, তুন্দ্রা অঞ্চল, শেলভা অরণ্যকে। এবং 6 নাম্বার, পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ হলো ওশিয়ানিয়া, ইউরোপ, আন্টার্কটিকা। এই প্রশ্নগুলি এসেছে 6টি প্রশ্ন, বিকল্পগুলি বাঞ্ছনীয়, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। তো তোমরা দেখতে পাচ্ছ। এরপর 2 নাম্বার প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। এখানে যেটি এসছে 7টি প্রশ্ন, 7 নাম্বার। প্রথম প্রশ্ন, অগ্নুৎপাতের ফলে আগ্নেয় পর্বতে সঞ্চিত হয়ে সৃষ্টি হয় ড্যাশ পর্বত। 2 নাম্বার প্রশ্ন, চুনাপাথরের গুহার ছাদ থেকে ঝুলতে থাকা চুনাপাথরের দণ্ডকে ড্যাশ বলে। 3 নাম্বার, মহাদেশীয় ভূত্বক ড্যাশ শিলা দ্বারা গঠিত। 4 নাম্বার, এস্কিমোদের গ্রীষ্মকালীন বাসগৃহ হলো ড্যাশ। 5 নাম্বার, লাল বেলেপাথর শিলায় গঠিত ড্যাশ অস্ট্রেলিয়ার পশ্চিমের মালভূমি অঞ্চলের একটি দর্শনীয় বস্তু। 6 নাম্বার, পম্পাস অঞ্চলে পশুচারণ ভূমিগুলিকে ড্যাশ বলে। 7 নাম্বার, অস্ট্রেলিয়ার ড্যাশকে রূপোর শহর বলা হয়। এগুলি রয়েছে, এগুলি তোমরা দেখতে পাচ্ছ। 7টি প্রশ্ন, 7 নাম্বার। উত্তরগুলি নিজেরা দেওয়ার চেষ্টা করো, না পারলে অবশ্যই আমি তোমাদের বলে দেব। উত্তর নিজেদের দিতে বলছি, কারণ তোমাদের প্রিপারেশন কতটা হয়েছে তাহলে নিজেরাই তা বুঝতে পারবে। এরপর 3-এর দাগের 2-1 কথায় উত্তর দাও। 7টি প্রশ্ন, 7 নাম্বার। প্রথম প্রশ্ন, খনিজের কাঠিন্য মাপার স্কেল কি নামে পরিচিত? 2 নাম্বার, ভূগর্ভের গলিত অর্ধতরল ম্যাগমা ফাটল পথে বেরিয়ে এলে তাকে কি বলে? 3 নাম্বার, 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশ কি নামে পরিচিত? 4 নাম্বার, অস্ট্রেলিয়ার ক্রান্তীয় তৃণভূমি অঞ্চল কি নামে পরিচিত? 5 নাম্বার, পম্পাস অঞ্চলে প্রবাহিত স্থানীয় বায়ুর নাম কি? 6 নাম্বার, শীতকালীন বৃষ্টিপাতের দেশ কোন জলবায়ু অঞ্চলকে বলা হয়? এবং 7 নাম্বার, ভারতে ঘটা একটি মনুষ্যসৃষ্ট পরিবেশ বিপর্যয়ের নাম লেখো। এই 7টি প্রশ্ন এসেছে, তোমরা দেখতে পাচ্ছ। অবশ্যই কিন্তু এগুলি দেখে রেখো, এই টাইপের প্রশ্নই কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। এরপর মিলিয়ে করতে হবে বাম দিকের সাথে ডান দিক, দাগ নাম্বার মিলিয়ে লিখবে, অ্যারো চিহ্ন নয়, এটি নির্দিষ্ট করে বলে দিয়েছে। অর্থাৎ বাম দিকে সঠিক উত্তরের পাশে ডান দিকে সঠিক উত্তর লিখতে হবে। এখানে 7টি রয়েছে, 7 নাম্বার। বাম দিকে রয়েছে মহী সঞ্চরণ তত্ত্ব, কলোরাডো নদী, বোরো, সিরোকিউমুলাস, চিপকো, টিটিকাকা। এবং ডান দিকে রয়েছে সুন্দরলাল বহুগুণা, ম্যাকারেল স্কাই, দক্ষিণ আমেরিকার উচ্চতম হ্রদ, স্থানীয় বায়ু, অ্যালফ্রেড ওয়েগনার এবং গ্র্যান্ড ক্যানিয়ন। যেটি সঠিক উত্তর বাম দিকের পাশে ডান দিকে সঠিক উত্তর লিখতে হবে। এরপর 5-এর দাগে দেখো রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 6টি। এখানে 2 নাম্বার করে প্রতিটি প্রশ্নের মান, টোটাল 12 নাম্বার। প্রথম প্রশ্ন, অপসারী পাতসীমানাকে গঠনকারী পাতসীমানা বলা হয় কেন? আরেকটি কথা বলে রাখি, যারা এখনো সাজেশন ভিডিওটি দেখোনি অবশ্যই দেখে নিও। সাজেশন ভিডিওতে আমি যা যা প্রশ্ন দিয়েছি এখানে কিন্তু সমস্তটাই কমন পড়েছে, তোমাদের স্কুলেও কিন্তু কমন পাবে। তাই যারা এখনো সাজেশন ভিডিওটি দেখোনি চ্যানেলে ভিজিট করে সাজেশন ভিডিওগুলি দেখে নাও। 2 নাম্বার প্রশ্ন, বিযুক্তি রেখা কি? 3 নাম্বার, হোমিওস্ট্যাটিক ব্যবস্থা বলতে কি বোঝো? 4 নাম্বার, মৌসুমী জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য দুটি লেখো। 5 নাম্বার, স্থিতিশীল উন্নয়ন বলতে কি বোঝায়? 6 নাম্বার, চিরগোধূলি অঞ্চল কি? 7 নাম্বার, উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলের কৃষি উন্নতির দুটি কারণ লেখো। 8 নাম্বার, শেলভা অরণ্যে যে সমস্ত জীবজন্তু দেখা যায় তাদের নাম লেখো। এবং 9 নাম্বার, গ্রেট ব্যারিয়ার রিফ সম্বন্ধে যা জানো লেখো। এই 9টি প্রশ্ন এসেছে 9 নাম্বারে। তোমাদেরও কিন্তু এই প্রশ্নগুলির মধ্যে কমন পেয়ে যেতেই পারো এবং এই টাইপের প্রশ্ন অবশ্যই আসবে।
এরপর 6 দাগে টিকা লেখো, যে কোনো চারটি টিকার জন্য এক একটি টিকার নাম্বার 3 নাম্বার করে, টোটাল 12 নাম্বার। প্রথমটি লা প্লাটা নদীর গতিপথ। 2 নাম্বার রূপান্তরিত শিলার 3টি বৈশিষ্ট্য। 3 নাম্বার নিরক্ষীয় জলবায়ুর উষ্ণতা। 4 নাম্বার মৌসুমী জলবায়ুর স্বাভাবিক উদ্ভিদ। 5 নাম্বার নিউজিল্যান্ডের ভূপ্রকৃতি। 6 নাম্বার ক্রান্তীয় ঘূর্ণাবাত এবং 7 নাম্বার কিউমুলোনিম্বাস মেঘ। এগুলিও দেখবে সাজেশন ভিডিওতে আমি দিয়েছি, তাই এখনও যারা দেখোনি অবশ্যই দেখে নাও। এরপর 7 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যথাযথভাবে। 4টি প্রশ্ন, 5 নাম্বার করে এক একটি প্রশ্ন, টোটাল 20 নাম্বার। প্রথম প্রশ্ন, ভূমিকম্পের তরঙ্গ সমূহের বিবরণ দাও। 2 নাম্বার চিত্রসহ আয়নবায়ুর সংজ্ঞা এবং বিস্তারিত বিবরণ দাও। এরপর 3 দাগে চিত্রসহ গুরুমণ্ডল স্তরটির সম্পূর্ণ বিবরণ দাও। 4 নাম্বার আধুনিক কৃষি পদ্ধতি ও নগরায়ন কিভাবে পরিবেশের অবনমনে প্রভাব বিস্তার করে তা লেখো। 5 নাম্বার ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের শিল্প এবং তুন্দ্রা অঞ্চলের শীতকালীন জলবায়ুর বিবরণ দাও। 6 নাম্বার উত্তর আমেরিকার জলবায়ুতে অক্ষাংশ এবং পর্বতের অবস্থানের প্রভাব বর্ণনা করো। এবং 7 নাম্বার মারে ডার্লিং অববাহিকার কৃষি এবং পশুপালন সম্বন্ধে লেখো, কেন এই অঞ্চলে কৃষি এবং পশুপালনে উন্নত তা ব্যাখ্যা করো। এই প্রশ্নগুলি এসেছে, অর্থাৎ একটি স্কুলের টোটাল এবছরের ভূগোল তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অষ্টম শ্রেণীর প্রশ্ন আমি তোমাদের দেখিয়ে দিলাম। যে প্রশ্নগুলি দেখলে অবশ্যই প্রস্তুত করে নিও, এর মধ্যে অনেক প্রশ্নই তোমরা কমন পাবে বা এই টাইপের প্রশ্ন তো অবশ্যই কমন পাবে। যেখান থেকে এই প্রশ্নগুলি এসেছে বইয়ের সেই অংশগুলিতে তোমরা দাগ দিয়ে রাখো এবং অবশ্যই ভিডিওটি একবার সম্পূর্ণরূপে আরেকবার দেখে নিতে পারো প্রথম থেকে যদি কোনো সমস্যা থাকে, কারণ এটি হলো ভীষণ গুরুত্বপূর্ণ একটি তোমাদের সাজেশনও বলতে পারো, বা আমি যে সাজেশন দিয়েছি সেটিও তোমরা দেখে নিতে পারো। এটি হলো অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে একটি স্কুলের ভূগোল প্রশ্নপত্র।